রাশিয়ার হামলা প্রতিহত করতে হিমশিম খাচ্ছে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। রাজনীতি থেকে যুদ্ধের মাঠ, রাশিয়াকে থামানো তো দূরের কথা, নিজেদের অস্তিত্ব রক্ষা করতেই যেন দিশেহারা মঞ্চে অভিনয় করা ভারখ্যাত রাজনীতিবিদ। পূর্ব ইউক্রেনে ছোট ছোট এলাকা দখল করে এগিয়ে যাচ্ছে এবং গ্রীষ্মকালীন আক্রমণের জন্য প্রচুর সামরিক সরঞ্জাম ও জনবহুল জড়ো করছে রাশিয়া। এতে ফ্রন্টলাইনের নিয়ন্ত্রণ দ্রুত বদলে যাচ্ছে। কোস্টিয়ানটিনিভোকা ও পোক্রেভস্কের পেছনের গ্রামগুলোতে ইউক্রেনের নিয়ন্ত্রণ দ্রুত হারাচ্ছে দেশটির সেনাবাহিনী। এমনকি তাদের নিয়ন্ত্রণে থাকা তুলনামূলক শান্ত এলাকাতেও ড্রোন হামলা চালাচ্ছে রাশিয়ান সেনাবাহিনী। রাশিয়ার লাগাতার এই হামলা থামানোর জন্য যথেষ্ট সেনা ও যুদ্ধ সরঞ্জামের ঘাটতি রয়েছে ইউক্রেনীয় সেনাদের কাছে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্য শান্তি আলোচনার সময়সীমা ৫০ দিন থেকে কমিয়ে মাত্র ১২ দিন করেন। জানা যায়, রাশিয়া ইউক্রেন যুদ্ধে ট্রাম্প পুতিনের উপর খুবই হতাশ এবং ইঙ্গিত দেন রাশিয়া এই যুদ্ধবিরতি মানবে না। ট্রাম্পের দেওয়া এই কম সময়সীমা ইউক্রেনের জন্য কিছুটা স্বস্তি এনেছে। তার এই প্রস্তাবের ফলে পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে আরও সামরিক সহায়তা দেওয়ার তাগিদ বাড়াতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে চলমান এই যুদ্ধে রাশিয়ার কৌশল পরিবর্তনের সম্ভাবনা খুবই কম, যা যুদ্ধে তাদের ভালো ফলাফল ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছিলেন, রাশিয়ান বাহিনী এগিয়ে যাচ্ছে না। তবে তিনি স্বীকার করেন, ফ্রন্ট লাইনের পরিস্থিতি খুবই কঠিন। পোক্রোভস্কের আশেপাশে পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ, যেখানে রাশিয়ান সেনারা কয়েক মাস ধরে ব্যর্থ হামলা চালিয়ে প্রচুর প্রাণ হারায়। একজন ইউক্রেনীয় কমান্ডার জানায়, প্রায় ৩.৫ বছর ধরে চলা যুদ্ধের পরিস্থিতি ভয়াবহ হচ্ছে। পোক্রোভস্কের কাছে শহর মিনোরাদের সেনারা ঘেরাও হওয়ার ঝুঁকিতে আছে। তিনি আরও জানান, রাশিয়ান সেনারা ইতিমধ্যেই রডিনস্কি গ্রামে ঢুকে পড়েছে এবং বিলটেক্সের কাছাকাছি চলে এসেছে, যা পোক্রোভস্কের ইউক্রেনীয় সেনাদের রসদ সরবরাহের পথকে হুমকির মুখে ফেলেছে।